হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অর্ণব স্টাডি পয়েন্ট। তো এই কিছুদিন ধরেই তোমরা বারবার কমেন্টে জানাচ্ছ এবং ইউটিউবে সার্চও করছো যে ডাব্লিউপি এবং কেপির পরীক্ষা কবে হবে, কিভাবে প্রিপারেশান নেব এবং কাট অফ মার্কস কত যাবে। তো এই রিলেটেড বহু সার্চ তোমরা ইউটিউবে করেছো এবং অ্যান্সারও তোমরা বিভিন্ন ইউটিউবের কাছ থেকে পেয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দেব, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাই দেরি না করেই শুরু করা যাক। তো ডব্লিউপি এবং কেপির পরীক্ষা কবে হবে এটার ডেট এখনও ফাইনাল হয়নি, এমনকি অফিসিয়াল নোটিফিকেশানে কিছু দেয়নি। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন জায়গা থেকে সোর্স লাগিয়ে খোঁজখবর নিচ্ছে যে আগস্টের শেষের দিকে হবে বা এটিএসসিটি। তাই যাই হোক না কেন, তোমাকে একটা কথা বলে রাখি, পরীক্ষা যখনই হোক তোমার প্রিপারেশান যদি সঠিক না থাকে, তোমাকে 1 বছর কেন 2 বছর 3 বছর দিলেও ক্র্যাক করতে পারবে না। যারা ক্র্যাক করবে তারা 1 সপ্তাহ পর পরীক্ষা হয়, তারপরেও কিন্তু তারা ক্র্যাক করে দেবে, কারণ তাদের প্রিপারেশান রয়েছে। এর আগে ডাব্লিউপি এবং কেপিতে অনেক এমন দেখা গেছে যারা 0.25 0.5 জন্য বাদ গেছে। তারা কি তোমাদের জায়গা ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। তাই প্রিপারেশান ঠিক মতো নাও। পরীক্ষা যখন হবে দেখা যাবে, হয়তো খুব শীঘ্রই পরীক্ষা হবে, কারণ ভোটের যে রেজাল্ট সেই রেজাল্ট বেরিয়ে গেছে। তাই তোমাদের এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। কিন্তু ইউটিউবে বারবার সার্চ করে সময় নষ্ট না করে তোমরা তোমাদের প্রিপারেশানে সময় দাও, অযথা ভিডিও না দেখে। এরপর আসবো আমরা কাট অফ মার্কস নিয়ে। এই কাট অফ মার্কস নিয়ে যে অনেক ইউটিউবাররা রিসার্চ করেছে যে কাট অফ কতটা যাবে। তো এই কাট অফ বলাটা সত্যিই খুব কঠিন, কিন্তু এবারে যে কাট অফ সেই কাট অফ হতে চলেছে খুবই হাই, এইটুকুই তোমাদের বলবো। তাই তোমরা নিজেদের প্রিপারেশানটা সলিড করো। যদি তোমরা বিগত বছরের কাট অফ দেখো, তো কাট অফ দিনে দিনে বাড়ছে। এরপর কাট অফ নির্ভর করে কোশ্চেন প্যাটার্নের ওপর, কোশ্চেন সহজ না কঠিন, স্টুডেন্টরা কতটা অ্যাটেন্ড করেছে তার উপর। তাই আগে থেকে কাট অফ বলাটা সত্যিই খুব কঠিন। এরপর দেখা যায় যে ইউটিউবে 1000টা ভিডিওর মধ্যে 1-2টো এমন ভিডিও থাকে যার কাট অফটা একেবারে মিলে যায়। তখন তারা কী বলে যে তোমাদের আগেই জানিয়েছিলাম যে এই কাট অফ আসবে, ওই কাট অফ আসবে, কিন্তু আদৌ না। কাট অফ কখনো অ্যাকুরেট বলা যায় না। তাই তোমরা ভিডিও ইউটিউবে বারবার সার্চ না করে, ইউটিউবে সময় নষ্ট না দিয়ে নিজেদের পড়াশোনাতে, নিজেদের প্রিপারেশানে ফোকাস করো। তাই আমি এইটুকুই বলবো যে কাট অফ নিয়ে এত ভিডিও না দেখে নিজের প্রিপারেশানে ফোকাস করাটাই বেস্ট। কিন্তু দেখা যায় যে 99.99% স্টুডেন্টই কিন্তু অযথা সময় নষ্ট করে থাকে, অযথা বারবার ভিডিও দেখে থাকে, বারবার ইউটিউবে সার্চ করে থাকে। তাই সময় নষ্ট না করে নিজেদের প্রিপারেশানটা সলিড করলেই কিন্তু তোমাদের এক্সাম ক্র্যাক করতে আরও সহজ হয়ে যাবে। যেহেতু ডব্লিউপি 2024-এ নতুন নিয়ম অনুযায়ী প্রথমে মেন পরীক্ষা আছে, তারপর মাঠ, তারপর ইন্টারভিউ। তাই তোমাদের যে মেন পরীক্ষা, সেই 85 নম্বরের মেন পরীক্ষাও হবে প্রচুর হাই, কারণ সেই মেন পরীক্ষাতে বহু স্টুডেন্ট বসবে যারা পিএইচডি করেছে এবং ভালো স্টুডেন্ট। তাদের জন্য যে কাট অফ, সেই কাট অফও হাই হবে, কিন্তু তারা মাঠে বাদ যাবে, কারণ মাঠে 1600 মিটার দৌড়ে তারা পারবে না। কিন্তু যেহেতু প্রথমেই মেন পরীক্ষা, তাই মেন পরীক্ষা তারা দেবে। তাই তোমাদের এটুকুই বারবার বলবো যে তোমরা প্রিপারেশানটা সলিড করো, অযথা ভিডিও না দেখে, সময় নষ্ট না করে নিজেদের প্রিপারেশানটা সলিড করো। এক্সাম যখনই হোক, অগস্ট হোক, সেপ্টেম্বর হোক, কিন্তু তোমাদের প্রিপারেশানটা থাকলে তোমাদের এক্সাম ক্র্যাক করাটা অনেকটাই সহজ হয়ে পড়ব। এইটুকুই তোমাদের আমি বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, সাথে কমেন্টও করবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে।